7 নম্বর জাতীয় সড়কে একটি 18 চাকার ট্রেলারের ধাক্কায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় 3টি মোটরসাইকেল ও একটি 4 চাকা স্করপিও গাড়ি। ঘটনাটি ঘটে শুক্রবার বেলা 10টা নাগাদ জামুরিয়া থানার কেন্দাফাড়ির অন্তর্গত তপসি পঞ্চায়েতের কুণুস্তরিয়া কাটা মোড়ে। জানা যায় রানীগঞ্জ থেকে হরিপুর অভিমুখে একটি 18 চাকার ট্রেলার দ্রুত গতিতে আসছিল। ঠিক সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে কাটা মোড়ের কাছে একটা চলন্ত স্করপিও গাড়িকে সজোরে ধাক্কা মারে ট্রেলারটি। পরে সেই ট্রেলারটি একই সময় রাস্তার এক পাশে দাঁড়িয়ে থাকা একটি স্কুটি, একটি বুলেট এবং একটি পালসার মোটরসাইকেলকে পিষে দেয়। যদিও এমন মর্মান্তিক ঘটনায় হতাহতের কোনো খবর উঠে আসেনি। খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে জামুরিয়া থানার কেদাফাড়ির পুলিশ পৌঁছায়। জড়ো হয় স্থানীয় বাসিন্দারাও। পুলিশ পৌঁছালে পুলিশের সামনে বাম্পারের দাবি ও দুর্ঘটনার কবলে পড়া মোটরসাইকেল এবং 4 চাকা গাড়ির ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এমন ভয়াবহ দুর্ঘটনায় দীর্ঘ প্রায় 1 থেকে 1.5 ঘন্টা জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। দুই পাশে শত শত গাড়ির লম্বা লাইন পড়ে যায়। ঘটনার প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা তথা আইএনটিটিউসি সভাপতি রাজু মুখার্জি জানান, ট্রেলারটি খুবই দ্রুত গতিতে ছিল, যার কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, এই অংশে দুর্ঘটনা লেগেই থাকে। আমরা প্রশাসনের কাছে আর্জি জানাবো দ্রুত যেন এই অংশে বৃহৎ আকারের বাম্পার নির্মাণ করা হয়। এছাড়াও তিনি জানান, আমরা প্রশাসনের সাথে আলোচনা করে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িগুলি ক্ষতিপূরণের ব্যবস্থা করব। জামুরিয়া থেকে অজিত মেসা, রিপোর্ট নিউজে। সবাই চুল কাটতে আসে, এখানে সবাই গাড়ি দাঁড় করিয়ে ভিতরে চুল কাটছে, আর ওই দিক থেকে গাড়ি নিয়ে এসে মানে সব গাড়িকে একবারই পিষে দিয়েছে। গাড়িগুলো সব নতুন গাড়ি আছে। কটা গাড়ি আছে এখন গাড়ির নিচে? ওইখানে 3টে গাড়ি ভিতরে ঢুকে আছে গাড়ির মধ্যে। ওই মোটর সাইকেলে কেউ ছিল না, ওইখানে কেউ বসেছিল না, না ওইখানে কেউ বসেছিল না, ভাগ্যে, না হলে বড় বিপদ হতো। আপনার গাড়ি আছে ওখানে? আমার গাড়ি তো ভেতরে ঢুকে আছে, রয়্যাল এনফিল্ডের গাড়ি আছে আমার। কি নাম আপনার? আমার নাম সুমন্ত মন্ডল। দেখুন, একটা ট্রেলার গাড়ি খুব দ্রুত গতিতে আসছিল, একটা স্করপিওর পিছনে ধাক্কা মারে এবং স্করপিওটা অনেক দূরে ছিটকে পড়ে এবং 3টা বাইক ছিল, সেই 3টা বাইকের উপর গাড়িটা চেপে যাও। তো এই ধরনের দুর্ঘটনা আমাদের এই কুণুস্তরিয়া কাটা মোড়ে অনেক দিন ধরে চলে আসছে। আমরা প্রশাসনকে ডিমান্ড করেছিলাম বাম্পারের জন্য, সেই বাম্পার হয়েছিল, কিন্তু বাম্পারটা খুব পাতলা টাইপের হয়েছে, বাম্পারকে কিছু মনে করছে না। তো আমাদের ভারপ্রাপ্ত আধিকারিক যে আছে মদন মোহন দত্ত, উনি আজকে প্রতিশ্রুতি দেন কেনাফাড়ির আইসি আমাদের, যে 2 দিনের মধ্যে এখানে বাম্পারের ব্যবস্থা করা হবে এবং সকলকে আমি বলছি সচেতন হয়ে গাড়ি চালাতে, এবং যারা বড় গাড়ি ড্রাইভার তাদেরকে সচেতনভাবে গাড়ি চালাতে হবে। তারা কিছু মনেই করে না, এমনভাবে গাড়িগুলো ফের করে, বাইকওয়ালাকে 4 চাকাওয়ালাকে কিছু মনে করে না। ওই যে গাড়িগুলো দুর্ঘটনার কবলে পড়েছে সেগুলো কি কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা হবে নাকি? খুব ভয়ানকভাবে ক্ষতি হয়েছে। সেগুলো বড়বাবুর সঙ্গে কথা হলো, সেগুলো ক্ষতিপূরণের তো অতি অবশ্যই ব্যবস্থা হবে। ওই গাড়িগুলো যেটা ক্ষয়ক্ষতি হয়েছে গাড়ির মালিক বহন করবে, যে গাড়িতে মেরেছে। তাছাড়া ভাই আমরা বৃহত্তম আন্দোলন নামবো, এটা দিতেই হবে। এর আগেও তো বহুবার এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। এইটা একটা অ্যাক্সিডেন্ট জোন, এখানে চৌমাথা রাস্তা, এখানে ইসিএল এর গাড়ি যাচ্ছে, এই দিক থেকে নাসিয়াসোল কলিয়ারির গাড়ি আসছে, 4 মাথা রোড, সেই জন্য অ্যাক্সিডেন্টটা বেশি হয় এখানে, খুব ব্যস্ততম রাস্তা। আচ্ছা, আগামী দিনে যদি বাম্পার না হয় আপনারা কি করবেন? দেখুন, 2 দিন আমাদেরকে সময় দিয়েছে, যদি 2 দিনের মধ্যে বাম্পার না হয় আমরা প্রশাসনিক লেভেলে আমি এমএলএ সাহেবকেও জানাবো আজকে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা সবাই আপনারা জানেন, তো বাম্পার হবে।